তারা এত পাপ করতো, বেছে বেছে পাপ করতো। মানে কি বেছে 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 বুঝেন? মানে যেই পাপগুলো করলে, পাপ তো সবই পাপ, কিন্তু যেমন বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব নিন্দা করা, তারপরে গো হত্যা করা, বা অন্যের ঘরের ধন সম্পদ লুণ্ঠন করা, বা অন্যের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া, বা অন্যের স্ত্রীকে অপহরণ করা, এইরকম বড় বড় যে পাপগুলো রয়েছে, এই পাপগুলো করতেন। কারা করতেন? এই জগায় মাদায় পাপিষ্ঠরা। তো নিত্যানন্দ প্রভু তিনি এলেন আমাদেরকে কৃপা করার জন্য। কি করার জন্য আসলেন? সবাইকে করো। তো কি করার জন্য আসলেন? কৃপা করার জন্য আসলেন নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, তো একদিন, 2 দিন, 3 দিন গিয়েছে। তো যে 3 দিন যেদিন গিয়েছে, সেদিন গিয়ে বলছে, ভাই তোমরা যত পাপ করছো, তোমরা এক কাজ করো, তোমরা হরিনাম করো। গোলকীয় প্রেমদান হরিনাম সংকীর্তন রতি না জনিমিল কেনে তাই প্রজন্য নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। বলরামটা কি? হ্যাঁ, এই যে আজকে যে নিত্যানন্দ প্রভু আবির্ভাব হলো, এই নিত্যানন্দ প্রভুটাকে, এই নিত্যানন্দ প্রভু হচ্ছে বলরাম বা বলদেব। বলদেব মানে বল শক্তি। আমরা যে ওজনের শক্তিটা পাই, এটা কোথা থেকে আসছে? বলরাম থেকে। কার থেকে আসছে? নিত্যানন্দ থেকে। নিত্যানন্দ প্রভু হচ্ছে আদি গুরু। আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনুন, তাহলে উপলব্ধি করতে পারবেন, তাহলে আপনাদের জীবন ধন্য হবে। তো এই বলরাম হচ্ছে আদি গুরু, আদি শক্তি, আমাদের সংকর্ষণ। তো এই প্রচন্ড নন্দন যে সতীসুত হইল সেই বলরাম হইল নিতাই। গোলকীর প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জনিমিল কেনে তাই। আমাদের এই হরিনামে রুচি নেই, আসক্তি নেই। আমরা একটু মন্দিরে এসছি, পেটটা নিয়ে আর বাঁচি না, খাই খাই করে আর বাঁচি না। হ্যাঁ, মানে খাইলেই বাঁচে যায়, এটা বড় কথা নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের মন্দির এসে ভগবানের কথা শুনতে হবে। আমি যে এত কষ্ট করে এই যে গ্রন্থ সারা রাত স্টাডি করা হয়, সারা রাত বহুপাত এই গ্রন্থ পড়লেন, পড়ে আমেরিকা গোটা বিশ্ব কাঁপিয়ে দিলেন এই গ্রন্থ পড়ে। শুধুমাত্র কার্যের জন্য করলেন? আপনার মতো আমার মতো পদ্ধতিকে উদ্ধার করবার জন্য। কার কোনো প্রয়োজন ছিল প্রভুপাদের? এই বৃদ্ধ বয়স 70 বছর, 70 has old access and has gone American এর ফিলোসফিক্যাল স্টাডি। তিনি এই পারমাত্মিক জ্ঞান, বিজ্ঞান ভিত্তিক, সেটা তিনি সারা বিশ্বে ফেমাস টিচার, গ্রেট ওয়ার্ল্ড ফেমাস। তিনি সারা বিশ্ব এই প্রভুপাদ তিনি গ্রন্থ প্রচার করলেন। করে কি করলেন? স্টেবলিশ ইন 1965 ইয়ার্স ও 1965 সালে তিনি আমেরিকাতে তিনি এই কৃষ্ণ ভাবনামৃত তিনি বীজ রোপণ করলেন। কাদের জন্য? তিনি রাত জেগে জেগে গ্রন্থ স্টাডি করতেন, লিখতেন। আজকে তার ফল আমরা পাচ্ছি। কিন্তু আজকে আমরা মন্দিরে আসছি, একটু ভগবানের কথা আমরা শুনছি না। এখানে অধিকাংশ লোক হয়তো উপবাস আছেন, আবার অনেকেই নাই। এখন যদি বলি যে নিত্যানন্দ প্রভু কয়টা স্ত্রী, কে বলতে পারে? একজনও বলতে পারবেন না, কারণ আপনারা সেই ধারণাই নাই। আপনারা কি ধারণাই নাই কেন? আপনারা তো সেটা জানেন না। আর মন্দিরে যে এসছি একটু শুনবো, আমরা সেটাও শুনি না মন্দির। যাই হোক, অপরাধ ক্ষমা করবেন, আমার কথাগুলো একটু তিতা লাগলো। তো নিত্যানন্দ প্রভুর হচ্ছে 2 স্ত্রী। একজনের নাম হচ্ছে জাহ্নবী মাতা, যিনি গুরু, জাহ্নবী মাতা। আরেকজনের নাম হচ্ছে সরি, আমার নামটা এখন মনে পড়ছে না, আপনাদের সঙ্গে পেঁচাল পাড়তে গিয়ে। তো আপনাদের কাছে জানা থাকলে আপনারা বলতে পারেন। তো এভাবে আমরা দেখছি। তো নিত্যানন্দ প্রভু কি করলেন? জগাই মাদাইকে উদ্ধার করতে চাচ্ছেন। তো জগাই মাদাইয়ের কাছে একদিন গেলেন, 2 দিন, 3 দিন। একদিন গিয়েছে, কাঁচা খুলে দিয়েছে। হ্যাঁ, মানে অনেক অত্যাচার করেছে। একজনের নাম হচ্ছে গঙ্গামাতা গোস্বামী, আরেকজনের নাম হচ্ছে পদ্মাবতী। হ্যাঁ, নামটা মনে পড়েছে আমার। তো এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর 2 স্ত্রী, বসুধা সম্ভবত। একজনের নাম বসুধা, আরেকজনের নাম হচ্ছে গঙ্গামাতা গোস্বামী। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর 2 স্ত্রীর নাম। তো এটা অনেক মহিমা আছে। এটা বই থেকে একটু কিছু বলতে পারলে মনে হয় সেটি ভালো হতো। তো নিত্যানন্দ ত্রয়োদশী এই সারা বিশ্ব পৃথিবীতে আলোচনা হচ্ছে। তো ছিল বৈষ্ণব আচার্য নিত্যানন্দ প্রভু আর নরোত্তম দাস ঠাকুর তিনি একটি ভজন কীর্তন গিয়েছেন। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ ধুকানি। ওটা কাট করে আরেকটা করো, নাহলে ওটা লোড